mamá de mamá de que más de vestida con la কাঁদো না। আমি আমার দিদাকে আমি কোলে চাপি আমার দিদা চাপি, আপনি আপনার দিদুনের কোলে যান, আমি আমার দিদুনের কোলে যাই। যাই হোক তাহলে আবার বলে দিন, বলুন আমাদের বাড়ি যাবেন আর বলুন আমাদের বাড়ি কবে যাবেন বলুন। ভাত দেবে তো? হ্যাঁ তোমার আব্বার গাড়ি করে বেড়ায়, তুমি যাবে? ও মামা রে ও মানে তোমার বেঁচে আমারে আমার জিনিস চিনি চিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সর্দির কারণে ভয়েসটা একটু অন্যরকম হয়ে আছে, আশা করছি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। যে ভিডিওটা শেয়ার করছি প্রায় 2 থেকে আড়াই মাস আগের ভিডিও। অনেক সুন্দর করে সেজেছিলাম, এরকম একটা ব্ল্যাক শাড়ি পরেছিলাম, কপারের পাড় দেওয়া। আর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। বাট কোথায় যাচ্ছি সেটা শোনো। একটা দাদার বিয়ে ছিল, সেখানেই যাচ্ছি। স্টার্টিংটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কিন্তু আমার বাবার বাড়িতে ছিলাম তখন। হ্যাঁ কই বিয়ের গাড়ি? হাই ভাই হাই ভাই করে দিন। আরে এই ছাদটা মন কেন এটা খোলা হবে তো? আমরা কি বলবো না? দুটো গাড়ি সানরুফ, ওটাও কি বললেন আর একবার বলুন। আমার ব্যাগের রুমালটা আছে। গাইস দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু একা ছিলাম না, আমাদের সাথে কাকা আছে, কাকিমা আছে, আরিয়ান ছিল, মলি, আমার মেয়ে, সবাই মিলে একসাথে আছি। আজ ছিল বিয়ের দিন, তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পেলে। আর তোমরা কারা কারা আমার মতো করো বলো তো, সাজার পর বারবার আয়নাতে মুখ দেখো। কিন্তু যখনই একটু বেশি পরিমাণ সেজে নিই, মানে আমার মনে হয় যে আজকে একটু বেশি সাজা গেছে, তখনই কিন্তু বারবার মুখ দেখি। বাইকে চেপে থাকলেও সেখানেও কাজগুলোতে দেখার চেষ্টা করি, আর কারে চেপে থাকলেও সেখানে কাজগুলোতে মুখটা দেখি। আর কখনো কখনো এমনও হয় মাঝে মধ্যে ফোনের সেলফিটাও অন করি, দিয়ে মুখটাকে দেখি কেমন লাগছে, সব ঠিকঠাক আছে কিনা। জানো তো গাড়ির মধ্যে গান দিলেই আমার মেয়ের আজ কি রাত এই গানটা শোনা চাই। মানে এমন হয়েছে গানটাও শুনে শুনে প্রায় মুখস্থই করে ফেলেছে। গাইজ তোমরা লক্ষ্য করলে কিনা বুঝতে পারছি না, তবে আমরা কিন্তু অন্য কারে আছি। আর কারটা সানরুফ ছিল, তো সেই ফিলিংস হচ্ছিল। তার উপর সাউন্ড কোয়ালিটি এত ভালো ছিল। রাস্তা তো আমাদের শেষ হচ্ছিল না, বাট এত সুন্দর মানে মুভমেন্টটাই আমরা খুব এনজয় করতে করতে কিন্তু পৌঁছেছি। রোদে ও টাকা দিয়ে পাচ্ছে না।
বিয়ের গাড়ি আমাদের দু একটা গাড়ির সামনেই ছিল, তো আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি। অনেকটা মোটামুটি সব গাড়ি ঢুকে গেছে, তো এখানে একটা খামার মতো ছিল, সেখানেই গাড়িগুলো পার্কিং করা হচ্ছিল। গাড়ি আছে ভেতরে। আমরা ফাইনালি বিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর এখন নাস্তা করার জন্য প্যান্ডেলে ঢুকবো। আর জামাইকে দেখো আটকানো হয়েছে ফিতে কাটার জন্য। প্রত্যেক বিয়ে বাড়িতেই ঠিক এরকম গেটে ঢোকার সময় জামাইকে আটকানো হয়, টাকা পয়সা আদায় করা হয়। এই সময় শালিরা একটু আবদার করে। তো আমরা দেখো এখানে নাস্তা করতে বসে পড়েছি। ভাগ তুলে না এখান থেকে জল মাজা। একদম একটা আজান হচ্ছে, আমরা যখন নাস্তা করতে বসেছি। আশা করছি তোমরা আজানের আওয়াজ শুনতে পেলে। আমি যে টেবিলে বসেছি সেখানে আমার পাশে আছে আমার ছোট কাকি, মানে আমাদের নতুন কাকি, সামনে আছে মেজো কাকি, আর তার পাশে আছে আমার বুনি। গাইজ মাজা খাওয়ার পর আমাদেরকে এরকম একটা প্যাকেট দিয়ে গেল, যেখানে আছে বিভিন্ন রকমের ফল। তো তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে প্লেটও দিয়েছে, হয়তো নাস্তা দেবে। আমাদের কিন্তু পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল। নাস্তা করা কমপ্লিট। তো এরপর এটা হচ্ছে আমার দাদা আর বৌদিটা। একটু প্রবলেমের কারণে আমি ওদের ফেসগুলো ব্লার করলাম, বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে। মা এদেরকে দেখো একবার। কার কোলে বসে আছেন আপনি? কার কোলে বসে আছেন? কে হয় ওটা? আরফান কে হয়? না দাদা হয় না, এগুলো দাদা হয় না, এগুলো ছেলে হয়। গাইজ নাস্তা করার পর অনেকক্ষণ গাড়িতেই বসেছিলাম। তারপর যখন লাঞ্চ করাতে লেগেছিল, ফার্স্ট ব্যাচে বসে খেয়ে বাড়ি চলে এসেছিলাম মামাকে নিয়ে। আমি আমার বাবার বাড়িতেই ছিলাম, আমার হাজবেন্ড বিয়েটা অ্যাটেন্ড করার জন্য গেছিল। তো আরিয়ান আর আরফানকে, মানে আমার ননদের ছেলে দুটোকে নিয়ে গেছিল। মেরো না মামা, দেখি মুখটা মুখটা। এরপর চিনচিন, এরপর চিনচিন। আজা 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 ইনু, আজা 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 আজা, দাঁড়া এই দূর থেকে। মা রাতের খাবার বানাচ্ছিল, আর বুনি তখনও দোকান থেকে আসেনি। তো আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম, বাচ্চাগুলোকে নিয়ে খুব মজা করছিলাম। আর তারপরের দিনে বাড়ি আসার টাইম ছিল, তো মনটা একটু খারাপও ছিল। আর পান দাদার কোলে বসবো একবার, দাঁড়াও। এরকম আমি টাকা চিনি ভিডিও করছে। সবাই হাই কর দাও। গুড মর্নিং। আমরা এখন বাড়ি যাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু এখন আর যাবো না, বিকালে যাবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে একটু পরে। টাটা, বাই বাই। টাটা, বাই বাই। টুকি ভাবছো
আমি যাবো চেপে বসি তো ঠিক আছে, পিছনে যাবো ঠিক আছে, চাপবো। আমি ফোনটা চেপে যাবো কি বলছে দেখো, যে আমি এখানে চেপে পড়েছি তো আপনি পিছনে চাপুন। আমি চলে যাবো কোথায় যাবেন, কোথায় সেটা বলুন, কোথায় যাবেন? দোদন বাড়ি নয়, আপনাকে পাঠাচ্ছে স্কুল বাড়ি। স্কুলে হ্যাঁ দোদন নান থাকবে না, টিচার থাকবে, ফ্রেন্ড থাকবে, টেবিল, চেয়ার, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড। হুম, তাই স্কুলে লাঠি থাকবে, লাঠি থাকবে, লাঠি। পড়া না করলে মার, বুঝলেন? চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে, হ্যাঁ? হচ্ছে না, হবে, দাঁড়ান গাড়িটা স্টার্ট করুন। গাইজ তোমরা বুঝতেই পারছো যে এটা পরের দিনের ভিডিও। তো আমরা সেদিন সকালে রেডি হয়েছিলাম বাড়ি আসবো বলে, বাট সকালে মা আটকে দিয়েছিল, বিকালে এসেছিলাম। তো রাতটুকু কাটিয়ে তারপরের দিন এই যে যাচ্ছি ইনায়ার কিডজি স্কুলে ইনায়াকে ভর্তি করতে। স্কুলে ভর্তির ইরাদা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাট জানতাম না যে তখন স্কুল ভর্তি হবে কিনা, কবে থেকে ক্লাস স্টার্ট। বাট আমার ছোটবেলার স্মৃতিগুলো সব চোখের সামনে ভেসে উঠছিল। মাম্মার জন্য হাজারো টেনশন মাথায় আসছিল, কি হবে না হবে হাজার চিন্তা ভাব। এই জন্য মনটা কিন্তু একটু আপসেট ছিল। আমি যখনই আমার বাবার বাড়ি যাই, সেখান থেকে যখন বাড়ি আসি, আমার এখানে এসে মনটা স্থির হতে বেশ কয়েকদিন টাইম লাগে। আপনার যেরকম সুবিধা হচ্ছে সেরকম বসুন। থাক, আমি নামিয়ে দেবো না আমার সময়। আমার সময় হাঁটতে হাঁটতে আমি যাবো, জামাতে নামিয়ে এই হাতটা সরানো হয়েছে। পাপার ড্রাইভ করা দেখালাম, রোডটা দেখালাম, তারপর যেই ওকে দেখাচ্ছি তখন আমাকে বলছে ওইদিকে দেখান, মানে রাস্তাটা দেখান। ও নিজেকে দেখাতে চাইছে না। আমি শুনলাম না বলে আমার হাত থেকে ফোনটাই কেড়ে নিল। এই যে আমাকে দেখিয়ে যাচ্ছে। স্কুলে গিয়ে আর ভিডিও করিনি গাইস, তবে জানতে পারলাম যে ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হবে আর এখন চলছে ডিসেম্বর, অনেকটা দেরি আছে। বাট অ্যাডমিট করিয়ে রাখলাম, যখন থেকে স্টার্ট হবে তখন থেকে নিয়ে আসবো। মামামের জন্য দুটো প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই এসে রিসিভ করে। একটা ভুল করে ফেলেছি আমি, ছোট থেকে মামামের জিভটা কিন্তু কখনো পরিষ্কার করিনি আমি সেরকম ভাবে। তো এই ফার্স্ট টাইম ওর জন্য একটা টাং ক্লিনার নিলাম, আর সাথে ওর জন্য একটা নতুন টুথপেস্টও নিয়েছি, কারণ ও যেটা ইউজ করে সেটা শেষের দিকে ছিল। স্নান কমপ্লিট? কে স্নান করে দিল? আজকে বুবু স্নান করে দিয়েছে? বাবা, কি ব্যাপার, আপনি বললেন? শি করেছিলেন? আর আপনি আজকে স্কুলে ভর্তি হতে গেছিলেন? দিয়ে ভালো লাগলো স্কুলটা? ম্যাডামগুলোকে ভালো লাগলো? যাবেন তো তাহলে স্কুল? কিন্তু এখনো অনেক দেরি স্কুল স্টার্ট হতে। ঠিক আছে, আবার একবার নিয়ে যাবো তার মাঝে। হ্যাঁ, আবার ম্যাডামটা মারবে। মারবে? তাহলে কিছুদিন পর থেকে যাব। হ্যাঁ, ঠিক আছে। এদিকে তাকান, মিমিপিদেরকে বলুন, বলুন আমার জন্য দোয়া করবেন সবাই। বলুন, মিমি দোয়া করবে। বলুন মিমিরা পিপিরা আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন। বা কেমন করে দোয়া করে দেখিয়ে দিন। বলুন এরকম ভাবে দোয়া করবেন, দেখিয়ে দিন কেমন করে দোয়া করে। কেমন করে দোয়া করে? আজান দিচ্ছে তো। হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে দোয়াটা চেয়ে নিন।
হাত দুটো তুলে কথা বলতে হয়, হাত দুটো উপর দিকে তুলুন দোয়া করার মতো, যে তারপর আল্লাহকে ডাকুন। আল্লাহ 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 শুনতে চায় না। হ্যাঁ শুনতে পাচ্ছে। আল্লাহ মুচকে মুচকে হাসছে তো। আমার ছোট্ট বান্দাটা আমাকে কেমন করে ডাকছে। নেলগুলো বড় বড় হয়েছে তো, কেটে দিতে হবে তো। এবার একটু ঘুমু ঘুমু করুন। হ্যাঁ মামা। মিমি 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 পিতা মিমি পিপিরা দেখুন আমার নেলগুলো কত বড় বড় হয়ে গেছে। দেখুন আমার নেলগুলো কত বড় হয়েছে এখন। দেখেছেন তো মিমি পিপি? দেখেছে। একবার দেখবেন? আবার বলুন এখন আমি একটু ঘুমাচ্ছি, দেখা হবে আবার একটু পরে। যে কেমন করে ভালো করে বলুন, আগে ভালো করে বলুন, ভালো করে বলুন যে মিমি পিপিরা আমি এখন একটু ঘুমাতে যাচ্ছি, তারপর উঠবো এবং ফ্রেশ হয়ে আবার আপনাদের কাছে আসবো। ততক্ষণের জন্য টাটা। আপনি বলুন, কথাটা বলুন আগে। না পুরো কথাটা বলুন। টাটা। শুধু টাটা বললে হবে না, বলুন মিমি পিপিরা আমি এখন ঘুমাতে যাচ্ছি। ভালো করে এখানে দূর থেকে বসে বসে মজা করে বলতে হবে। বলুন আমি একটু শুয়েছি। দেখা হবে একটু পরে। একটু পরে। বাই। সে অনেক কাণ্ড করার পর একটু ঘুম পাড়ানো হলো। তার আগে কিন্তু ওকে আমি লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আর গাইস ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে ভিডিওটা কিন্তু 2 থেকে 2.5 মাস আগে। তো তখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছিল দুপুরে, আর ঠান্ডা ছিল, তাই আন্টি আমাদের জন্য ভাপা পিঠে করে পাঠিয়েছে, যেটাকে আমরা গোদা বাংলায় বলি ঢুকি। চালের আটা যেটা হয়, যেটা শীতকালে অনেকে পিঠে করে বিভিন্ন রকমের পিঠে পুলি করে খেজুর গুড় দিয়ে খায়, তো সেরকমই একটা শীতের জনপ্রিয় পিঠে এই ভাপা পিঠে, যেটাকে আমরা ধুকি বলে চিনি। তো সেটাই করে পাঠিয়েছে। একটা দেখো পুরো ভেঙে গেছে। একদম গরম ছিল, তো আমি কিছুটা খেয়ে এখানে মামামকে খাওয়াতে আসি। মামা আজকে বায়না করছিল যে নিজের হাতে খাবে, আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তো এখানে দেখো খাওয়ার পর কেমন মুখটা করছে। টেস্টি না? টেস্টি না? সত্যি করে বলুন টেস্টি না? আর একবার খেয়ে দেখুন, তারপর বলবেন। আর একবার খেয়ে দেখুন। টেস্টি? আচ্ছা আর একবার খেয়ে দেখান, পিপিদেরকে, মিমিদেরকে, ফ্রেন্ডসদেরকে দেখিয়ে দিন আর একবার মামকে। আমার ইনায়া এখন নিজে নিজে খাবার খেতে চাইছে। বড় হয়ে গেছে মনে হয় ও। আপনি বড় হয়ে গেছেন? বেবি আছেন? তাহলে মামার হাতে কেন খেতে চাইছেন না? খাবার খাওয়াতে চাইলেই শুধু বলছে আমাকে দিন। সেকটাই হানিটা মাখিয়ে নি। হাইন্দা মাম্মাম এটা আইসক্রিম। এটা আছে নয়। সত্যি এটা আইসক্রিম, বিশ্বাস করুন। চিকেন। এটা আইসক্রিম। খেয়ে দেখুন একটা আইসক্রিমটা। একটি। সামনে মুখটা সামনের দিকে সরিয়ে নিয়ে আসুন, দিয়ে এবার খান। একবার নিজে খাওয়ার পর আমি মামাকে খাইয়ে দিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে গেল আর সেরকম ভাবে এডিট করতে পারিনি, নর্মালি সাজিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জানি তোমরা অনেকে অপেক্ষায় আছো লং ভিডিও দেখার আমার দেওরের বিয়ের। অনেকে জানো হয়তো যে বিয়ে হয়ে গেছে, তো অনেক ভিডিও জমা আছে। মাম্মাম এখন একটু অসুস্থ আছে, সুস্থ হয়ে উঠুক, আমি সব ভিডিও শেয়ার করব। আপাতত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে বুঝিয়ে। যদি চ্যানেলে কেউ নতুন থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।